আনামনি দুধ। এই দুধ খাবেন না, এতে বিষ মেশানো আছে। কি? এই দুধে বিষ? কিন্তু এই বিষটা মিশালো কে? আমি কেমনে কমো? আপনার ইচ্ছে হলে আপনি খান, খাই মরে যান। এই শোনো, এই কি ব্যাপার, এখনো দুধটা খাওনি? আমি এই দুধটা খাবো না। কেন খাবে না? দুধটা খেয়ে নাও। বললাম তো আমি এই দুধটা খেতে পারবো না। দুধটা তুই কেন খাবি না? দুধটা তোকে আমি খেতে বলতেছি, তুই খাবি। আজব ব্যাপার, আপনি আমার সাথে তুই তো করে কেন করছেন? তোর সাথে তুই করে করবো তো কার সাথে তুই করবো? তোর সাথে এখন আমি ভালো ব্যবহার করতেছি, এটা তোর ভাগ্য। আর তোকে যে আমি বিয়ে করেছি এটাও তোর সাত কপালের ভাগ্য। এখন দুধটা খেয়ে নে, কোনো কথা না বাড়িয়ে। আমি তো বললাম যে এই দুধটা আমি কোনোভাবেই খাবো না, কারণ এই দুধে বিষ মিশানো। তুই জেনে গিয়েছিস তাহলে দুধে বিষ মিশানো আছে? তুই কি এটা জানতে চাস যে এই দুধে কে বিষ মিশিয়েছে? আমি নিজে এই হাতটা দিয়ে তোকে মারার জন্য। আর তোকে যে আমি বিয়ে করেছি না, শুধুমাত্র তোর বাপের এই সম্পত্তির জন্য। একটা বার তুই যদি মারা যাস, তোর বাপের সব সম্পত্তি আমার। আর তারপর আমি কাকে বিয়ে করবো জানিস? আমার গার্লফ্রেন্ডকে। এই দুধে আপনি বিষ মিশিয়েছেন? আপনি তো আমার এখন স্বামী, সামান্য কিছু সম্পত্তির জন্য এমন একটা কাজ করতে পারলেন? আরে বাবা, আপনি যদি আমাকে সুন্দর মতো বলতেন যে সমস্ত সম্পত্তি আপনার প্রয়োজন, আমি হাসি মুখে সমস্ত সম্পত্তি আপনার নামে রেখে দিতাম। এই কাজটা করাটা খুবই দরকার ছিল। আচ্ছা, সম্পত্তি তুই এমনি দিয়ে দিতি? এই জিনিসটা জানলে তো এত বড় রিস্কের কাজ করতে যেতাম না। যাক, ভালোই হয়েছে তুই সম্পত্তি দিতে রাজি হয়েছিস। কিন্তু তুই এটা ভাবিস না যে বাসর আমি তোর সাথে করব। বাসর তো আমি আমার ভালোবাসার মানুষের সাথে করব। দেখতে চাস তাকে? মাহি, মাই ডার্লিং। ডার্লিং, তুই চলে এসেছো? হ্যাঁ, তুমি ডাকবে আর আমি আসবো না এমন হতে পারবো না। অবশ্যই আমি ডাকবো আর তুমি আসবে না। চলো তাহলে শুরু করি। অবশ্যই। কিন্তু জান, ও আমার জায়গায় কি করতেছে? তুমি না বলেছিলে এই জায়গা আর তোমার মত দুটাতেই শুধু আমার স্থান? ওকে এখান থেকে যেতে বলো, বড়কে যেতে। আর শোন, তোর আর এই বিষযুক্ত দুধ খেতে হবে না। তুই অলরেডি যে বিষ খেয়েছিস তাতেই তোর মৃত্যু হয়ে গিয়েছে। এখন স্বেচ্ছা বিছানা থেকে নামবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে নামাতে হবে? না, আসছে আমার সাথে বাসর করতে। না, এই বিছানায় তো উঠবি না। কই, আসো না। তাহলে শুরু করি, চলো। হ্যাঁ শোনো। মাই গড, তোমার মুখে স্মাইল। তাহলে চলো শুরু করি। এখন শুধু তুমি আর আমি। তুমি কিনের পালিশ দিছো হাতে? কেন, তোমার পছন্দ এই কালার? এই যে এটা রয়েছে দেখো না, বজ্জা একটা। অপমান করার পরে রুম থেকে বের হয়ে যায়নি। লজ্জা সব না থাকলে যা হয় যা। তাহলে সবকিছু খুলে ফেলি। হ্যাঁ। হে আল্লাহ, আমার স্বামী আমাকে যত অত্যাচার করুক, যত টর্চার করে, সেসব সহ্য করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তুমি তো সবকিছু দেখতেছ, আমি তো কোনো কিছু করিনি। পুরোটা তো আমার ছিল না। আমার স্বামীকে হেদায়েত দান করো আল্লাহ। এই জিনিসগুলো আমি সহ্য করতে পারবো না। আমার যা কিছু হয়ে যাক না কেন, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার ভাগ্যে কি লেখা আছে আল্লাহ, সবকিছু তুমি জানো। আমি এটাও জানি না যে স্বামী আমার ভাগ্যে আছে কিনা। যদি থেকে থাকে, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ওঠ ওঠ, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই দেখতেছিস না এখানে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি, তাহলে তুই কেন আমাদের মাঝে প্রবলেম করতেছিস? এই এখান থেকে বের হয়ে যা, এখন বের হতে পারতেছিস? এই, তুমি এটা কি করতেছো? তুমি ওর গায়ে কেন হাত তুলতেছো? তুমি দেখতেছো না যে ও আমাদের ডিস্টার্ব করতেছে? ও আমাদের দুজনের মাঝখানে আসতেছে। ডিস্টার্ব ও করতেছে না, ডিস্টার্ব তুমি করতেছো। কারণ এই বাসর ঘরটা ওর, এটার প্রপার হক ওর আছে, তোমার না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। কি? আমি ডিস্টার্ব করতেছি? তুমি কি ভুলে গিয়েছো? তুমি একটু আগে বলেছিলে যে তোমার মনে আর তোমার বাসর ঘর শুধুমাত্র আমার জায়গা, আর এখন তুমি ও কথা বলছো। তুমি ওকে এখন এই ঘর থেকে বের করে দাও, আর ওর জায়গা তো আমি পূরণ করবো, তাই না?
আর তুমি তো এটাও বলেছিলে যে আজকের পর থেকে তোমার বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু তো আমার অধিকার। তাহলে তুমি ওকে কেন এখানে রেখেছো? সেটার আর একটা উল্টাপাল্টা কোনো কথা বলবো না। এই বাসরের যদি কারোর অধিকার থেকে থাকে তা হচ্ছে তানিয়ার। আমি এই মানুষটার সামনে কি না করতে যাচ্ছিলাম, আমি ওর সামনে তোমার সাথে এইসব ফষ্টি নষ্টি করতেছিলাম, আর ও এই বেচারা মোনাজাতে আমাকে চাইছিল। না না, এই দুনিয়াতে বেঁচে থাকতে ওর সামনে আমি এগুলো করতে পারবো না। তুমি এখন এই বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি আমাকে বেরিয়ে যেতে বলতেছো? তুমি আমার সাথে যা এখন করে না একদমই ঠিক করে না। এর ফল তো আমি তোমাকে দিয়েই ছাড়বো। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আমি না এতদিন একটা জানোয়ার ছিল, আমি কার সাথে কি করবো এতদিন বুঝতে পারিনি। আমি না কোনোদিন উপলব্ধি করতে পারিনি যে তুমি মন থেকে এতটা ভালো। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। এই যে আমি আজকে তোমার সামনে কথা দিচ্ছি, আমি অতীতে যাই ছিলাম আমি সব ছেড়ে দিব। আমি কোনোদিন আর কারোর সাথে এরকম কোনো বাজে সম্পর্কে জড়াবো না। আজকে থেকে আমি মনে প্রাণে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিলাম। আর এই যে এই সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম না, আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই। আজকে থেকে তুমি শুধু আমার। না না, আপনি সব কি বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো আমার স্বামী, তাই না? আপনাকে যে আল্লাহ হেদায়েত দান করেছে, আল্লাহ তোমার উপর লাখ লাখ শুকরিয়া। আমার আর কোনো কিচ্ছু চাই না।